আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সব্বাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু আজকে বাসন্তী পোলাও দেখাবো। অনেকে বাসন্তী পোলাও বলে, আবার অনেকে এটাকে হলুদ ভাতও বলে। তাহলে আমি এখানে কত পরিমাণ চাল নিয়েছি সেটাই বলে দিই। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি, মানে মাঝারি গ্লাসে, যে গ্লাসে আমরা জল খাই সাধারণত সেই গ্লাসের 8 গ্লাস পরিমাণ চাল নিয়েছি। এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে এবার আমি সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 6 থেকে 7টা এলাচ, আর দিয়েছি 4 থেকে 5টা দারচিনি, আর এখানে আছে 7 থেকে 8টা লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা বাড়িতেই আমার, এটা বাড়ির বিরিয়ানির মশলা মানে গুঁড়ো করা আছে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ। হলুদের মধ্যে আমি সামান্য অল্প পরিমাণে জাফরান দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করতেও পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। যেহেতু আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি, তার জন্য আমি ঘিটাও 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার আমি ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আদা রসুন বাটাও চাইলে দিতে পারো। আমি আদা রসুন বাটাটা আমাদের সবাই খেতে পছন্দ করে না, ওই জন্য আমি আদা রসুনটা এর মধ্যে অ্যাড করিনি। না হলে এর মধ্যে আদা রসুনের পেস্টটাও তোমরা চাইলে দিতে পারো। এবার আমি ওটা ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে 2 কেজি পরিমাণ বাসন্তী পোলাও রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, যার জন্য আমি একটা বড় হাঁড়িও বসিয়ে দিয়েছি। সেটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ ঘি। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। এবার ওখানে আমি 100 গ্রাম কাজু আর 100 গ্রাম কিশমিশ দিয়ে ভালো করে কাজু কিশমিশটাকে লাল লাল করে ভেজে নেব। কিশমিশটা একটু ফুলে উঠলেই আমি কিন্তু ওগুলো সব তুলে নেব। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আবারও ঘি দিয়েছি। 3 টেবিল চামচ ঘি আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 4টে তেজপাতা, আর আছে ওখানে 10টা এলাচ, 9 থেকে 10টা লবঙ্গ, আর আমি দিয়ে দিয়েছি 6 থেকে 7টা দারচিনি টুকরা। দিয়ে আমি ভালো করে ওর যতক্ষণ না মিষ্টি গন্ধটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে একটু নেড়ে, এবার ওটার মধ্যে আমি যে চালগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম পোলাও বানানোর জন্য, সেই চালগুলো আমি এবার সব হাঁড়ির মধ্যে দিয়ে এবার আমি ওটাকে কিছুক্ষণ ভালো করে চালগুলোকে ভেজে নেব। এরকমভাবে করলে কিন্তু একদম ঝরঝরে হবে পোলাওটা, একটুও কিন্তু ভাত গলবেও না, একদম ঠিকঠাক সময়েও নামিয়ে নিলে একদম খুব সুন্দর কিন্তু বাসন্তী পোলাওটা হবে। এটা কিন্তু খুব চটজলদি বানিয়ে নেওয়াও যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। এবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দেব। আমি এখানে বললাম যে মাঝারি গ্লাসের, যে গ্লাসে আমরা সাধারণত জল খাই সেই গ্লাসের 8 গ্লাস পরিমাণ আমি ওখানে চাল নিয়েছি। তার ডবল হচ্ছে 16 গ্লাস জল হয়। আমি এখানে দিয়ে দিয়েছি টোটাল 20 গ্লাস পরিমাণ জল। জলটা আমি 2-3 গ্লাস 4 গ্লাস বেশি দিয়েছি, যেহেতু আমার ওখানে জলের পরিমাণ আরেকটু লাগবে ওই জন্য দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু আমি আগে দিইনি, চিনিটা আমি এবার একটু শেষের দিকে ভাতটা হয়ে আসলে আমি এবার চিনি অ্যাড করব। আমি ওখানে প্রায় 550 গ্রাম চিনি দিয়েছি, যেহেতু আমার 2 কেজি পরিমাণ চাল আছে। এবার আমি ওর স্বাদ অনুযায়ী আবার কিন্তু মশলা দিয়ে দেব, মানে নুন চিনিটা। আর আমি নুন দিয়েছি 2 টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি। আবারও কিন্তু আমি ওটাকে একটু টেস্ট করার পরে আমি আবারও নুন দিয়ে দেবো। আমার ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে ঘি দিয়ে আমার কিন্তু পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার পোলাওটাকে নামিয়ে নেব। পোলাওটা কিন্তু আমার একদম ঝরঝরে হয়েছে। পোলাওটা কিন্তু তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।